হে ভক্তমণ্ডলী ও আমার সকল ভক্তিমতী মাইদের এবং সকল বাবাদের চরণে রইল আমার মতো অধমার শত কোটি কোটি দণ্ডবত। হে ভক্তমণ্ডলী, এই মানব জীবন বাবা পাওয়া বড় সাধনা। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে আমরা এই মানব জনমটি পাই না। তাও 84 লক্ষের মধ্যে 4 লক্ষ বাড়ির মধ্যে আমরা এই মানব জনমটি পাই। বাকি 80 লক্ষ বার ওই পশু পাখি জন্ম হয় আমাদের। তা যখন এই 4 লক্ষ বাড়ির জন্য এই মানব জীবনটি পেয়েছেন, এই মানব জীবনে এই কলিযুগে একমাত্র উপায় হলো একটু হরি নাম করতে হবে। আর কিছু করতে হবে না, কারণ গৌর সুন্দর বলেছে হরি নাম হরি নাম হরি নাম तेरा ना था। अरे वो तेरा ना था। কলিযুগে যদি আমাদের গতির উদ্ধার, যদি আমাদের এই জীবনটিকে উদ্ধারের পথে নিয়ে যেতে হয়, তবে একবার আমার সাথে গাইতে হবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। চলুন সকলে মিলে একটু কৃষ্ণ নাম করি। সকলে দুটি বাহু তুলে, ভগবান দুটি বাহু দেননি বুঝি যে তুলতে একটু কষ্ট হচ্ছে? বাবা কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম অবিরাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে হরি নাম অরয়াম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম অবিরাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম অবিরাম করো। জয় রাম শ্রী কৃষ্ণ, জয় রাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। জয় রাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনা শ্রী হরি। সকলকে একটা বাহুগুলো তুলতে হবে যেন করতালি গুলো দেখতে পাওয়া যায়। হরি বল হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম অবিরাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো।
গো। তাই আজ কি বলবি, বীজের মধ্যে বিক্ষয় আছে, কবু না যাই দেখা, নামের মধ্যে নামই আছে, হৃদয় পটে আঁকা। কত সুন্দর কথা দেখুন মা। একটি গাছ জন্মাতে গেলে কি প্রয়োজন? কি থেকে? বীজ, তাই তো? তাই ছোট বীজটি যখন থাকে হাতে, ওটার মধ্যে কি গাছটিকে দেখতে পাওয়া যায়? পাওয়া যায় না। তেমনি সকলের আমাদের এই হৃদয় মাঝেই কিন্তু গোবিন্দ আছে, কিন্তু আমরা হলাম এমন অধম বাবা, একবারও হৃদয়টিকে ফাঁক করে আমরা কেউ দেখছি না, কেউ হৃদয়টিকে একবারও খুলে দেখছি না। তার থেকে বরং ওই বড় বড় মন্দিরে গিয়ে সেখানে গিয়ে ওই পাথরের বিগ্রহকে গিয়ে দর্শন করছি, কিন্তু সকলের হৃদয়ের মধ্যেই ভগবান আছে। তাই আজ বললেন, বীজের মধ্যে বিক্ষয় আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে, হৃদয় পটে আঁকা। বীজের মধ্যে বৃক্ষ আছে, ওকে না যাই দেখা, নামের মধ্যে নামই আছে, হৃদয় পটে আঁকা। সকলে সকলে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, অবিরাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, উলুধ্বনি। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বল হরি কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, অবিরাম করো। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। হে ভক্তমণ্ডলী, আজ আমাদের লীলা সাধনের বিষয় হল জয়দেব ও পদ্মাবতী মিলন। যে ধামে আজ বাবা উপস্থিত হয়েছে, এই বীরভূম জেলা, এই কেন্দ্রবিল্ল গ্রাম বড় বড় ধন্যই গ্রাম। কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এই কেন্দ্রবিল্ল গ্রামের মাটিতে এসেছিলেন। ধন্য এই মাটি, ধন্য এই মাটিতে যে সমস্ত ভক্তমণ্ডলী আমার মায়েরা বাস করছেন, তারা সকলেই ধন্য। তাই আজ আমার গম্ভীরাতে মহাপ্রভু কি করছেন? গম্ভীরাতে মহাপ্রভু, গম্ভীরাতে আমার মহাপ্রভু, গম্ভীরাতে মহাপ্রভু, আমার গম্ভীরাতে আমার মহাপ্রভু, সঙ্গে রামানন্দ, আজ গম্ভীরাতে মহাপ্রভু, সঙ্গে রামানন্দ, রস সদা, রস সদা করি প্রভু বলরাস, প্রভু পরময়ানন্দ
গম্ভীরার মন্দিরের মাঝে বসে মহাপ্রভু কি করছেন? রস আস্বাদন করছেন। আজি কদিন রসি আস্বাদন, করে রসে আচ্ছাদন, কদিন রসি আস্বাদন, করে রসে আচ্ছাদন, নানা নানা গ্রন্থ শ্রবণ করেন রসি আস্বাদন। নানা গ্রন্থ শ্রবণ করে রসে আচ্ছাদন, আজ অন্তরঙ্গ ভক্ত শনি করেন রসি আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত শনি করে রসে আচ্ছাদন। কি বললেন? না গম্ভীরারে মন্দিরের মাঝে বসে মহাপ্রভুই আমার নিজের অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করে সঙ্গে করে রসাস্বাদন করেছে। ওরে রসাস্বাদন করেছে। জানেন তো মা, গম্ভীরার মন্দিরের মাঝে থাকা কালী মহাপ্রভু মাত্র দুটি কাজ করত। দুটি কাজ কি কি? এক হলো গম্ভীরার মাঝে বসে নিজের অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে রস আস্বাদন, আর দ্বিতীয় নিজের ওই অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নিত্য কীর্তন। তাই আজ অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে বাবা আজ গাইছেন জয়দেব গোস্বামী গীতি গোবিন্দ। সঙ্গে কে রয়েছেন? না রামানন্দ। আজ রামানন্দকে সঙ্গে করে নিয়ে ওই গীতি গোবিন্দের দশম স্বর্গ মুগ্ধ মাধব অষ্টম শ্লোক পাঠ করলেন। আজ অষ্টম শ্লোক পাঠ করলেন কি না? সারা গাড়াল খণ্ডনম। তাই আজ রামানন্দ গাইছেন সারা গাড়াল খণ্ডন মম শিরসি মণ্ডন, সারা গাড়াল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মুরারম গোরাধে, দেহি পদ পল্লব দেহি পদ পল্লব মুরারম গোরাধে। দাও দাও যুগল চরণ দাও, আমি মস্তকেতে করব ধারণ। দাও দাও যুগল চরণ দাও, আমি মস্তকেতে করব ধারণ। দাও দাও যুগল চরণ দাও, দীপন পল্লব মুদার, দীপন পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। দেহি পদ পল্লব মুদারা। এই যে মা জয়দেবী গোস্বামী তিনি যে গীত গোবিন্দে লিখেছেন শরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারা, অর্থাৎ রাধারানী যখন ভগবানের প্রতি বাবা মানে করেছিলেন, ভগবানে কোনো মতে রাধার মানে ভঞ্জন করতে পারছেন না। অবশেষে রাধারানীকে বললেন রাধে রাধে, আমি মানলাম আমি ভুল করেছি রাধে,
তা বলি আমার প্রতি আর মান করে থেকো না রাধে। একবার চেয়ে দেখো আমার পানে, একবার চেয়ে দেখো না। রাধারানী একটি বার ফিরে চাই। কৃষ্ণচন্দ্র তখন রাধারানীর ওই চরণ যুগলকে মাথায় নিয়ে বলল, রাধে আজ পর্যন্ত আমার পক্ষে ভক্তের চরণ ছিল, তা হলো ভৃগমণির চরণ, মস্তকে ওঠেনি। কিন্তু তোমার মান ভঞ্জন করিবার জন্য আমি আজ তোমার ওই চরণ যুগল আমার মস্তকে ধারণ করলাম। ভেবে দেখুন মা, ভগবানের বক্ষ পর্যন্ত একটা ভক্তের চরণে গেছে, ভৃগমণির চরণ, কিন্তু রাধারানীর চরণ যুগল কোথায়? না ভক্তের এই ভগবানের এই মস্তকে। হরি বল, হরি বল। এই কথা যখন আজ রামানন্দ বলেছে, রামানন্দ কি আজ বলছেন? আজ মহাপ্রভু বলছে, রামানন্দ এত সুন্দর, এত সুন্দর এই ভক্তের কথা কে লিখেছে? রামানন্দ। আজ রামানন্দ বলছেন, প্রভু এই গীত গোবিন্দ রচনা করেছেন জয়দেব গোস্বামী। কিন্তু তো এই দশম স্বর্গের মুগ্ধ মাধব অষ্টম শ্লোকটি কিন্তু তিনি লিখেছিলেন সারাগারাল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। বাস এটুকুই লিখেছিলেন মা। ভেবেছিলেন কি যে আমি লিখব ওই রাধারানীর চরণে যুগল ভগবানের মস্তকে? এটা শুধু কল্পনাই ছিল, লেখা সাহস হয়ে ওঠেনি। এই যে মা দেহি পদ পল্লব মুদারা লিখতে পারিনি মা। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এসে এই দেহি পদ পল্লব মুদারাম লিখে শ্লোকটি পূরণ করেছিলেন। আজ মহাপ্রভুকে যেই কথা মা রামানন্দ বলেছি, রামানন্দকে আজ মহাপ্রভু বলছি, বলো কি রামানন্দ, যে ভক্তির জোরে স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র এই কেন্দ্রবিল্ল গ্রামের মাটিতে এসে এমন মধুর কথা রচনা করে যায়, সেই ভক্তের কথা তুমি আজ আমায় বলো শোনা। দেখি হে, দেখি হে, শোনাও দেখি হে, শোনাও দেখি হে, শুনলে পাবো মহানন্দ, শোনাও দেখি হে, শুনলে পাবো মহানন্দ, শোনাও দেখি হে। এই ভক্তকে বাছিল, শোনাও দেখি হে, এই ভক্তকে বাছিল, শোনাও দেখি হে। হে ভক্তমণ্ডলী, আজ রামানন্দ বলছে, প্রভু আমি তো জ্ঞানহীন, আমি কি করে আপনাকে এই মূর্খের কাছে আপনি শুনবেন? বৈষ্ণব কবি জয়দেবের কথা আমার মতো একটা ধমের কাছে আপনি শুনতে চাইছেন? আচ্ছা মায়েরা, আপনারা আমাকে একটু বলুন তো দেখি, মহাপ্রভু আসলে দাপর যুগে কে ছিলেন? কে ছিলেন? এই মহাপ্রভুই ছিলেন দাপর যুগে রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। তা তিনি যদি কৃষ্ণচন্দ্রই হবেন,
তা তিনি তুই জয়দেবের লীলাটি করেছেন। তিনি যদি কৃষ্ণচন্দ্রই হবে তাহলে তিনি তো সেই জয়দেবের লীলাটি বাবা লিখে গিয়েছেন, করে গিয়েছেন। তিনি তো সবই জানেন, তার তো জানার কোনো প্রয়োজন নেই। ভক্তের মুখে নতুন করে এই জয়দেবের কথা শোনার তো আর কোনো প্রয়োজন নেই বাবা। তাহলে শুনতে চাইছেন কেন? এর কারণ আছে মা। আপনারা কি এখানে আপনারা কেন বসে আছেন? নিশ্চয়ই কীর্তন শ্রবণ করবেন বলে। তাহলে আপনারা হলো ভক্ত। ভক্ত হয়ে আপনারা যেমন ভগবানের কথা শুনতে ভালোবাসেন, ঠিক ঠিক তেমন মা ভগবানও ঠিক তেমন। ভগবান হয়ে ভক্তির মুখে নিজের লীলার কথা শুনতে বড় ভালোবাসেন। নিতাই গৌর হরি বল। আজ রামানন্দের মুখে আজ জয়দেব গোস্বামীর কথা শুনতে চাইছেন, তাই আজ এবার রামানন্দ বলতে আরম্ভ করল। হে ভক্তমণ্ডলী, যে ভগবানের কথা চতুর্মুখী ব্রহ্মা তার 4টি মুখে বাবা বলে শেষ করতে পারিনি, আমার মতো অধম এই কিঞ্চিত হয়তো গৌর কথা আপনাদেরকে শ্রবণ করালাম। তো চলুন এবার সকলেই আমরা লীলায় প্রবেশ করব। তা কে কে আমার সাথে লীলায় প্রবেশ করবেন একবার হাত তুলুন দেখি। বাহ, তাহলে সকলে মিলে বা লীলায় প্রবেশ করব। জয় জয় নিতাই গৌর হরি বল। সকলেই করতালি দিয়ে রাখালি রাজা। সকলেই, আমি যেন হাতগুলো দেখতে পাচ্ছি না। আর বাইরে যারা দাঁড়িয়ে আছেন সকলকে বলেছি, রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উচ্চারে বয়ে যায়, কৃষি ঘাটে বংশী বাটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়, দেখি ঘাটারে বংশী বসি আছে শ্যামরা। বৃন্দাবনে কি নদী আছে মা? একটু জোরে বলুন। যমুনা, তাই তো? তাই আজ ভগবানকে পেয়ে যমুনা কি করছে? আজ উত্থালি উত্থালি উঠছে আনন্দে। ভাগবতী শ্রী যমুনা উচ্চারে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বাটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, দেখি ঘাটারে বংশী বসি
আছি শ্যামরা। সকলে একটু হাত দুটো তুলতে হবে। বাবা রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বৃন্দাবনের বলি কি মা, বৃন্দাবনে যেতে হলে একটু রাধে রাধে গাইতে হয়, একটু সকলকে আমার সাথে গাইতে হবে। বলল রাধে রাধে। এত আস্তে গলা হলে চলে? আমি একটু কানে কম শুনি, একটু জোরে গাইতে হবে যেন শুনতে পাই। বলল রাধে রাধে বাবা, বলল রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, बरसाने वाली राधे রাধে রাধে বলো রাধে রাধে রাধে, राधे राधे राधे, बोलो राधे 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 রাধে 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 বলো রাধে রাধে রাধে, राधे राधे राधे, बोलो राधे 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 রাধে রাধে বলো রাধে রাধে রাধে, राधे राधे राधे, बोलो राधे 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 রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, राधे राधे राधे, बोलो राधे 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 রাধে রাধে বলো রাধে রাধে রাধে। श्री वृंदावन धाम की जय देवी धाम की, बाकी बिहारी लाल की, बरसाने वाली राधा रानी की, आज की सकल भक्तवृंद की। জয়। এতক্ষণে আমরা লীলায় প্রবেশ করলাম। তা বাবা, এই যে আপনারা যেই ধামে উপস্থিত হয়েছে, এই জয়দেব যার স্মৃতিরূপে আজ এই এত বড় মেলার আয়োজন হয়েছে, তিনি কে ছিলেন? কোথা থেকে তার উৎপত্তি হলো বা কেন কৃষ্ণচন্দ্র এই ধরাধামে এসে তার গীত গোবিন্দে কেন লিখলেন? এই জয়দেব কে ছিলেন বাবা? জয়দেব হলো, এনার সৃষ্টি হলো, এই ঘটনা আমাদের সাধারণ মানুষদের ঘটনা নয়। জয়দেবীর বাবা সৃষ্টি হয়েছিল সূর্য বংশ থেকে। কেন না, যে মহাজনীরা বললেন যে মাতৃগর্ভে জন্ম হয় সর্বলোকে কয়, পিতৃগর্ভে জন্মেছিল বাবা কোন মহাশয়। হরিবল হরিবল। তাহলে মায়ের পেটে জন্ম হয়। আচ্ছা মায়েরা বলুন তো দেখি, আমাদের জন্ম কোন গর্ভে? আমরা বাবার পেটে জন্মগ্রহণ করি তো? করি না। তাহলে কোথায় জন্মগ্রহণ করি? মায়ের পেটে। তাহলে আমাদের সকলের জন্ম কিন্তু হয় বাবা ওই মাতৃগর্ভে, এটা আমাদের জানা কথা। কিন্তু বলুন তো একটিবার, পিতৃগর্ভে কি জন্ম কাউরের হয়েছে? কি হয়েছে? আপনারা কি শুনেছেন যে কাউরির বাবার পেটে জন্ম হয়েছে?
এই বাবার পেটে জন্ম হয়েছে বাবা এই সূর্য বংশেরই ঘটনা। স্বয়ং কশ্যপের পুত্র ছিল মনু, মনুর পুত্র হলেন প্রসেন, প্রসেনের পুত্র হলেন সুসেন, সুসেনের পুত্র হলেন যুবন্যাস। বাবার এই যুবন্যাস রাজা, ওই যুবন্যাস রাজার গর্ভে জন্মগ্রহণ করলেন মানধত্তা। মানধত্তা যিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবার পেটে। কিন্তু কিভাবে বাবার পেটে জন্ম হলো কিভাবে? আসলে মা এই যুবন্যাস রাজার প্রথম দিকে কোনো পুত্র কন্যা ছিল না। আর আগেকার যুগে কি হতো, যদি পুত্র কন্যা কাউরির না হতো, যোগ্য ধ্যান করেও কেউ পুত্র লাভ বাবা করতে পারত। আর তখনকার যুগে একটি রাজ্যের মধ্যে যদি একটি রাজার পুত্র কন্যা না থাকে, সেই রাজ্যের মধ্যে একটি প্রজাও বাস করবে না, সকলে চলে যাবে। কি হয়েছে, এই যুবন্যাস রাজার কোনো পুত্র কন্যা নেই বাবা। দেখছে সকল প্রজারা চলে যাচ্ছে, আর এই সকল প্রজারা যখন চলে যেতে থাকছে, সেই সময় কি হয়েছে, সকল এদিকে প্রজারা চলেছেন আর এদিকে রাজামশাই দেখলেন না, কোনো উপায়েই তো আমাকে পুত্র লাভ করতেই হবে। তখন তিনি মুনি ঋষিদের আনয়নের ব্যবস্থা করলেন। মুনি ঋষিগণ এসে একটি বিরাট যজ্ঞ আয়োজন করে যজ্ঞের মধ্যে মন্ত্রপুত ঘটের মধ্যে জল রেখে দিয়ে চলে গেলেন। রানীকে পরদিন স্নান করি ওটা পান করাবেন। আর ভগবানের লীলা দেখুন মা, অধিক রাত্রিতে মানদাতা রাজার এখন তৃষ্ণা পেয়ে, আর ওই তৃষ্ণার্ত অবস্থাতে অজান্তে মন্ত্রপুত ঘটের জল ঘট শূন্য করে পান করলেন। পরদিন সকালে যখন মুনি ঋষিগণ এলেন, কি ঘট যে ফাঁকা। রাজা মানধাতা, মানধাতা এ কি আমরা যে ঘটের মধ্যে জল রেখেছিলাম, ঘটে জল কোথায় গেল? মানধাতা বললেন, কেন রাজামশাই, কেন ঋষি মশাই, ওইটাতে কি জল ছিল? রাজামশাই, ওই জলটাই আমরা মন্ত্রপুত করে রেখে গিয়েছি, আজকে সকালে আপনার স্ত্রীকে পান করিয়ে গর্ভবতী লাভ করাবো বলে। রাজামশাই বলছে, সর্বনাশ, নয়ন ধারার তো আর বিরাম নাই। মুনি ঋষিদের বলছে, মুনি ঋষিগণ, আমি তো অজান্তে ওই মন্ত্রপুত ঘটের জল ঘট শূন্য করে পান করে ফেলেছি। তাহলে এখন আমি কি করব? এখন আমি কি করব? ওই ঘর যে আমি শূন্য করে পান করেছি রাজামশাই। এরপর মুনি ঋষিগণ বললেন, শোনো শোনো, তুমি ওটি পান করেছ, তুমি কি জানো না যে ওই ঘটের জল পান করবে তারই তো গর্বে হবে, আর যেমন কথা তেমন কাজ। দিনে দিনে এখন মহারাজের গর্ভটি এবার বাড়ছে বাবা, গর্ভটি বেড়েছে। মুনি ঋষিগণ বলছে, গর্ভ তো হয়েছে, এটা এবার বাহির করবে কি করে, শিশুটিকে বের করবে কিভাবে? দৈববাণী হলো একবার যে চিন্তারই কোনো কারণ নাই, কি করতে হবে, উদরটিকে ছিঁড়ে শিশুকে বাহির করতে হবে। তাই হলো মা, উদর ছিঁড়ে শিশুকে বাহিরও করা হলো। এরপরে যখন শিশুটিকে মা বাহির করে ফেলা হয়েছে, কিন্তু আমাদের মায়েদের বক্ষে বাবা সুধা আছে, পিতৃর বক্ষে তো বাবার সুধা নেই।
বাবার বক্ষে কিন্তু সুধা থাকে না। শিশুটি এবার দুগ্ধের অভাবে কাঁদছে। দুগ্ধ তো এবার যখন না পেয়ে ওরা কাঁদতে আরম্ভ করেছে। আবার দৈববাণী হলো যে চিন্তার কোনো কারণ না। মহারাজ ইন্দ্র সুধা পাত্র নিয়ে যাচ্ছেন, সুধা পাত্র নিয়ে যাচ্ছেন। এবার মা সুধা পাত্র নিয়ে এসে যেই পান করিয়ে দিয়েছেন, যেই মা পান করিয়ে দিয়েছেন, একটি যুবকে পরিণত হয়ে গেল মান ধাত্তা। এই মান ধাত্তার পুত্র হলেন মুচকুন্দ, যে বাবা অনেক তপস্যা বলে দাপর যুগে কৃষ্ণচন্দ্রকে পেয়ে, কৃষ্ণচন্দ্রের কাছে কথা পেয়ে এই আগত কলি যুগে বীরভূম জেলার এই জয়দেব ধামে জন্মগ্রহণ করল জয়দেব গোস্বামী রূপে। নিতাই গৌর হরি বল। যে বাবা ছিল মুচকুন্দ, যে তপস্যা বলে ভগবানকে পেয়েছিল, সেই এই কলিযুগে জয়দেব গোস্বামী। আরে বাবা, যাকে আমরা জয়দেব জানলাম, আর পদ্মাবতী তিনি ছিলেন আগত জন্মে কেদার রাজকন্যা সুমতি। তিনিও কৃষ্ণকে অনেক চেষ্টা করি, অনেক তপস্যা বলে ভগবান কৃষ্ণকে পেয়েছিলেন। ওই কেদার রাজকন্যা যিনি কোনোদিন বিবাহ করেননি, তার পিতা যখন বলেছিল বাবা মা বিয়ে করবি না, না বিয়ে যদি করতে হয় তবে আমি কৃষ্ণকে ছাড়া কাউকে করব না। কৃষ্ণ 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 করতে করতে সে প্রাণান্তর হয়েছিল। আর সেই কেদার রাজকন্যা জন্মগ্রহণ করল পদ্মাবতী রূপে। হে ভক্তমণ্ডলী, আমার সময় শেষ হয়ে এসেছি, তাই এখানকার যারা বাবা ছিলেন তারা বললেন যে সময় শেষ হয়েছে। যদি গানের মধ্যে একটু ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞান তুল্য মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন তাহলে সকলে একটু লাস্টে আমরা সকলে একটু ভজন আস্বাদন করব। সকলে নিতাই গৌর হরি বল।